2025 সাল বিদায় নিল নানান ঘটনার মাধ্যমে। যেহেতু আমি অপরাধ বিটে কাজ করি, তো আসলে অপরাধের ঘটনাগুলি আমার মাথায় বেশি গাঁথে। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা কিন্তু হাদির হত্যাকাণ্ড ঘটনা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন এই ওসমান হাদির হত্যাকাণ্ড, কিন্তু খুব আলোচিত ঘটনা। এবং এই হত্যাকাণ্ড নিয়ে কিন্তু আমি ইনভেস্টিগেশনও করেছি, বেশ কয়েকটি রিপোর্টও আমি করেছি। তবে এটা আমার খুব খারাপ একটা অভিজ্ঞতা। আমরা এই ধরনের হত্যাকাণ্ড আমরা আসলে কখনোই চাই না। আর এর মধ্যে রাজনৈতিক বিষয় তো বড় একটা বিষয়। তারেক রহমানের প্রত্যাবর্তন, স্বদেশ প্রত্যাবর্তন 17 বছর পরে, তো এটাও একটি আলোচিত ঘটনা। এবং বেগম খালেদা জিয়া, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, ওনার যে চিরবিদায় নেয়া, সেটি আমাদের জন্য খুব দুঃখের বিষয়, আমাদের শোকের বিষয়। আমরা কিন্তু দেখেছি ওনার জানাজায় লক্ষ লক্ষ লোক সেখানে ভিড় জমায়েত করেছেন। সেই নিউজ আমি কভার করেছি। আমি দেখেছি মেট্রো রেলের স্টেশনের ভিতরে কিন্তু অনেকে জানাজায় অংশ নিয়েছেন, বিভিন্ন বাসার ছাদে জানাজায় অংশ নিয়েছেন, যে যেখানে ছিলেন জানাজায় অংশ নিয়েছেন। এটি একটি ইতিহাস তৈরি করে গিয়েছে। আর 2026 সাল তো এই তো সবেই আসলো। 26 সালে আসলে আমার প্রত্যাশা, যেহেতু খুব সামনেই কিন্তু জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই নির্বাচনে যারা অংশ নেবেন, যারা প্রার্থী এবং যারা ভোটার, সবাই যেন সুস্থভাবে, সুন্দরভাবে এই নির্বাচনে অংশ নিতে পারেন, নির্বাচনটি সুন্দরভাবে সম্পন্ন হয়, এটাই আমার প্রত্যাশা থাকবে। এবং সুন্দর একটি বাংলাদেশ গঠনে যাতে সবাই এগিয়ে আসেন প্রত্যেকের জায়গা থেকে, এবং রাজনৈতিক যে নৃশংসতা, রাজনৈতিক যে হানাহানি, সেগুলো যেন বন্ধ হয়, সেটাই প্রত্যাশা করি। যেহেতু অপরাধ নিয়ে কাজ করি, আমরা আসলে অপরাধ নিয়ে কাজ করতে গিয়ে আমাদের সবসময় আক্ষেপ থাকে এই অপরাধটা যদি না ঘটতো। সেটাই চাই, যেন কোনো অপরাধ না ঘটে, আমাদের যেন কোনো কাজ, এই ধরনের কোনো কাজ না করতে হয়। সবাইকে ধন্যবাদ। 2026 সালের জন্য শুভকামনা রইল, এবং সবার জন্য শুভকামনা রইল।